ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে উৎসবমুখর শরীয়তপুর, তবে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় শরীয়তপুর 1 ও 2 আসনের 3টি ইউনিয়নের ভোটাররা। পুলিশ জানিয়েছে, চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। শরীয়তপুরের 3টি নির্বাচনী এলাকার মধ্যে শরীয়তপুর 1 ও 2 আসনের 3টি ইউনিয়ন পদ্মা নদী বেষ্টিত। মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন এই চরাঞ্চল। বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছাতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী। তাই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। নিরাপত্তার একটা বিষয় আছে, নিরাপত্তার খুবই ঝুঁকিপূর্ণতা আছে। অনেক দূরে আমাদের ভোট কেন্দ্র, ভোট দিতে অনেক দূরে যাইতে হয়। এটার জন্য আমরা সুবিধা চাই। আগের নির্বাচনগুলোতে বিশৃঙ্খলার নজির থাকায় এবার নিরাপত্তা নিয়ে শঙ্কায় তারা। সুষ্ঠু নির্বাচন চাই, আমরা জানি সঠিকভাবে ভোট দিতে পারি। নিরাপত্তা দেওয়ানোর জন্য অন্তত যদি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমরা ভোট দিতে পারবো। তবে পুলিশ বলছে, চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তায় প্রস্তুত যৌথ বাহিনী। আমাদের পুলিশের প্রতিনিয়ত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, পাশাপাশি যৌথ বাহিনীর মাধ্যমে আমরা সেসব এলাকাতে যাচ্ছি। যারা আছে আমরা তাদেরকেও আমরা সচেতন করতেছি, আমাদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকেও আমরা সাথে কাজ করতেছি। এ দুটি সংসদীয় আসনের মোট ভোটার 8,10,501 জন, যার মধ্যে 3,87,110 জন নারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনী হালচাল নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ ও গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে গোপালগঞ্জে আছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন কুমার মণ্ডল, আজকে তো 9 তারিখ, আজকে তো 9 তারিখ, আর একদিন আছে আজকে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, আর 2 দিন আছে এই প্রচারণায়। তো কেমন দেখছেন প্রচারণার চিত্র, এবং ভোটাররা কি বলছেন? গণভোট নিয়ে কি তারা এখন সচেতনতা রয়েছে তাদের মাঝে? গোপালগঞ্জের 5টি উপজেলা নিয়ে কিন্তু 3টি সংসদীয় আসন গঠিত। এই 3টি সংসদীয় আসনে কিন্তু বহু সংখ্যক প্রার্থী তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপালগঞ্জের মোট 30 জন, 3টি আসনে 30 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে বেশ। দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু প্রচারণা এবং সভা সমাবেশ কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর একদিন বাকি প্রচারণার, তারা কিন্তু এখন প্রচারণা কিন্তু তুঙ্গে, বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ভোট চাওয়া হচ্ছে। এটা গোপালগঞ্জের ইতিহাসে আমি যেটা দেখেছি, যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে বাড়ি বাড়ি যে ভোটারদের কাছে ভোট চাওয়া হতো, ঠিক সেই নিয়মে প্রার্থীরা, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে, আশীর্বাদ কামনা করছে এবং দোয়া কামনা করছে। তো গোপালগঞ্জের নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপক একটা গুঞ্জনও রয়েছে, সেটি হচ্ছে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা। তো এই নিয়ে অনেক ভোটারের সঙ্গে এবং প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে আমাদের ভোট আমরা দিব, কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, ভোট কেন্দ্রে যাওয়ার মতো যদি আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়তা দিতে পারে, তবেই আমরা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোক কিন্তু টহল দিচ্ছে গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, সবখানেই। তারা নির্ভয়, জনগণ কিন্তু অনেকটা স্বস্তি পেয়েছে এই প্রশাসনের লোকের টহলের কারণে। গোপালগঞ্জের যে বিষয়টি গণভোটের কথা বলা হয়েছে, গণভোট সম্পর্কে প্রথমে মানুষ কিছুই জানতো না। ইতিমধ্যে বেশ কিছু প্রচারণার কারণে কিন্তু গণভোট সম্পর্কে মানুষ একটা ধারণা পেয়েছে। গণভোট হ্যাঁ এবং না দিলে কি হবে, এই বিষয়টি তারা বেশ অকিবহাল বলে আমি জানতে পেরেছি। গোপালগঞ্জের যে নির্বাচনী আসনগুলি রয়েছে, এর মধ্যে গোপালগঞ্জ 1 আসনে প্রার্থী রয়েছে 9 জন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ 2 আসনে প্রার্থী রয়েছে 13 জন, এবং গোপালগঞ্জ 3 আসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে প্রার্থী রয়েছে 8 জন।
এখানে বিএনপি, জামাত, ইসলামী আমাদের আন্দোলন। সাথে থাকুন। এবার গাইবান্ধা থেকে জানাবেন সহকর্মী আবু সায়েম। আবু সায়েম, গাইবান্ধায় প্রচারণা কেমন দেখছেন শেষ মুহূর্তে, এবং প্রার্থীদের কোনো অভিযোগ কি রয়েছে কিনা, এবং ভোটাররাই বা কি বলছেন? নদ নদী বিধৌত উত্তরের কৃষি প্রধান জনপদ গাইবান্ধায় কিন্তু শেষ সময়ে বেশ সরগরম হয়ে উঠেছে ভোটের ময়দান। আপনাদের জানিয়ে রাখি যে এবার গাইবান্ধা জেলার 5টি সংসদীয় আসনে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে 32 জন দলীয় প্রার্থী এবং 8 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা গত 22 জানুয়ারি থেকে আসলে ভোটের মাঠে তারা চষে বেড়াচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে গাইবান্ধা নদ নদী বিধৌত হওয়ায় এর কিন্তু সমতলের বাইরে 365টি চর এবং দ্বীপ চর রয়েছে। সেগুলোতেও কিন্তু প্রার্থী এবং তাদের সমর্থকেরা কিন্তু ভোট প্রার্থনা করছেন। আপনাদের জানিয়ে রাখি যে আসলে গাইবান্ধা 5টি যে আসন, সেই 5টি আসনই একসময় জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু এবার কিন্তু 5টি আসনেই বিএনপি এবং জামায়াত সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু লড়ে যাচ্ছেন এবং তাদের প্রচারণায় আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে এবার কিন্তু 5টি আসনে 21,90,000 ভোটার রয়েছেন এবং তার অধিকাংশ বেশি ভোটার রয়েছেন কিন্তু নারী ভোটার, এবং তার মধ্যে আসলে এবার নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন 1,37,000 ভোটার। তারা কিন্তু বলছেন যে এবার উন্নয়নের পক্ষেই তারা ভোট দেবেন এবং প্রার্থীরা কিন্তু এই অঞ্চলের যে বেকারত্ব সমস্যা, নদী ভাঙ্গন এবং অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেগুলো যে প্রার্থী বাস্তবায়ন করতে পারবেন তাকেই কিন্তু ভোট দেবেন ভোটাররা, এমনটাই কিন্তু সাধারণ ভোটাররা বলছেন। আপনাদের বলে রাখি প্রার্থীদের এবং তাদের সমর্থকদের বেগ পেতে হচ্ছে প্রচারণায়। সেটি হচ্ছে দুর্গম যে চর দ্বীপচরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাতায়াত ব্যবস্থা নাজুক, সে কারণেই কিন্তু তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর খবর আমরা গাইবান্ধা জেলায় পাইনি। তো এই ছিল ভোটের হালচালের সবশেষ খবর আমার কাছে। গোপালগঞ্জ ও গাইবান্ধা থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।